হ্যালো, হ্যাঁ সাংভু হিয়ার, ওভার। দিব্যা সেন এসে গেছে, ওভার। চিরঞ্জিত, বি ভেরি কেয়ারফুল। কেন? দিব্যা সেন আসছে, মক্ষী রানী। চপ্পল? তার মানে লোকটা চপ্পল খুলে শু পড়েছে। কোনো লাভ নেই, তোমার মুখটা আমি খুব ভালো করেছি। এত ভিড়ের মধ্যেও যেখানেই তোমাকে দেখতে পাবো না, শুট করে দেবো। এ কি? এটা তো ওই চন্দ্রবদনের হাতের গিফট প্যাকেটটা। আপনার হাতে এটা কি? সাংভিকে উপহার দেবেন? উপহার দেব? উপহার দেওয়া হয়। তাই? তা কি আছে এতে? অর্নামেন্টস আছে। কি ছিল এটার মধ্যে? সাংভির বিয়ের গিফট। শোনো। কি স্যার? তুমি আমার মেয়েকে চেনো? প্রীতি ওর নাম। হ্যাঁ স্যার চিনি। ওকে এটা দেবে, আর ওকে বলবে যে আলমারিতে তুলে রাখতে। আমি সাংভিকে দেব। কিন্তু এটা এখানে এলো কি করে? আশ্চর্য। কখন? হ্যাঁ সাধুদা। ওরা ঘিরে নিয়েছে, কিচ্ছু করার নেই। মানে? কিচ্ছু করার নেই, গেম লস্ট। 19-20 হলে গুলি চলবে। হ্যালো সাধুদা, কি? আমার ইমিডিয়েটলি জনাকুড়ি মেয়ে লাগবে, আমাদের ডিপার্টমেন্টেরই। কি বলছো কি জগদ্ধাত্রী? এত মেয়ে কোত্থেকে পাবো? আমি জানি না, তবে জোগাড় করতেই হবে সাধুদা। আর প্রত্যেকের হাতে তত্ত্বের ট্রে থাকবে। আরে কি বলছো, কিছু বুঝতে পারছি না। তত্ত্ব তো চলে এসেছে, আবার কিসের জন্য লাগবে? আমি আপনাকে বুঝিয়ে বলছি সাধুদা, আপনি মন দিয়ে শুনুন। পুরোহিত লাগবে, ওয়েটার লাগবে। আস্তে আস্তে সবাইকে ছড়িয়ে দিন, চারিদিকে ছড়িয়ে দিন আমাদের লোক। আর সবাই ডিস গাইজে থাকবে। তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো বলো তো? আমার কথাটা মন দিয়ে শুনুন। জগদ্ধাত্রী, খুব রিস্ক হয়ে যাচ্ছে কিন্তু। প্রচুর অতিথি আছে, বুঝতে পারছো না? সবাই খুব তালেবান লোক, নামি দামি। আমি সবটাই জানি সাধুদা, তবে আপনি শুধু আমাকে এইটুকু কোঅপারেট করুন স্যার। ওকে, তাই হবে। জগদ্ধাত্রী। বটি। হ্যাঁ বলো। আজকে আপনাকে প্রথমবার আমি ব্যবহার করব বটি। মানে? মানে যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে আজ প্রথম টার্গেট হচ্ছেন আপনি। বর্দি, আপনাকে খুব সাহস করে ওই বিয়ের মণ্ডপের সামনে গিয়ে দাঁড়াতে হবে। আর আপনার থেকে ঠিক 10-12 ফুট পিছনে দাঁড়িয়ে থাকবে দিব্যা সেন। আমরা যদি বিয়ের মণ্ডপের ডান দিকে একটা বৃত্ত তৈরি করে নিই, একটা সার্কেল, আর সেই সার্কেলের ঠিক মাঝখানে বিয়েটা হচ্ছে। আর সার্কেলের চারিপাশে ঘিরে থাকবে
আমাদের ডিপার্টমেন্টের লোকেরা। ডিপার্টমেন্টের লোক? কিন্তু কিভাবে থাকবে? ডিসগাইজে। কেউ পুরোহিত সেজে, তো কেউ ওয়েটার সেজে, তো কেউ বা আবার কি? বর্দি, আপনাদের একজন বড় ক্লায়েন্টের নাম বলুন তো। বড় কেন বলো তো? বলুন না। বড় ক্লায়েন্ট মানে দত্ত অ্যান্ড দত্ত কো? ওরা তো আমাদের দীর্ঘদিনের ক্লায়েন্ট, অনেকদিন কাজ করছে আমাদের সাথে। কিন্তু কেন? দত্ত অ্যান্ড দত্ত কং স্বর্ণ ব্যবসায়ী, রাইট? হ্যাঁ। আজকে ওখান থেকেই তত্ত্ব আসবে। তত্ত্ব আসবে? জগদ্ধাত্রী, ওরা তত্ত্ব কেন আনবে? বর্দি, আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো, এখন সময় নেই। দেখুন অলরেডি 4 নম্বর পাক চলছে। চন্দ্রনাথ মুখার্জির ফোন থেকে আপনার ফোনে ফোন এসেছিল। দেবুদাও আপনাকে ফোন করেছিল, ঘন ঘন ফোন এসেছিল আপনার ফোনে। হ্যাঁ, আমি ওই বাড়িতে নিমন্ত্রিত ছিলাম। আমি একজন গেস্ট ছিলাম ওই বাড়ি, তাই জন্য বারবার করে ফোন করে কনফার্ম করছিল যেন আমি বিয়েটা অ্যাটেন্ড করি। তাহলে পালিয়ে এলেন কেন? মানে ওখানে গোলাগুলি চলছিল, থাকবো নাকি রিস্ক নিয়ে? আপনাদের ওখানে কোনো সিকিউরিটি ব্যবস্থা ছিল না। আমাদের মতো নামি দামি লোক, সমাজের ইম্পর্টেন্ট লোক, তাদের যদি কিছু হয়ে যায়, হ্যাঁ তখন তখন সেই দায়িত্ব কে নেবে? তাই চলে এসেছি। ওকে, আমি যাচ্ছি। একটু মিষ্টি মুখ করে যাবেন না? মানে দিব্যা সেন, কিন্তু আপনি কোনো একটি আইন সম্পর্কে অবগত নন, সেটা কি আপনি জানেন দিব্যা সেন? কোন আইন? অস্ত্র আইন। মানে মানে পিটার বলে কাউকে আপনি চেনেন? বেআইনি অস্ত্র সাপ্লাই করে, খোঁজ চলছে, খুঁজে পেয়ে যাব। ভোর হতে হতেই পিটারকে আমরা খুঁজে পেয়ে যাব। ততক্ষণে আপনি আপনার বাড়ি গিয়ে ঠান্ডা ঘরে শুয়ে স্বপ্ন দেখুন। কালকে সকালবেলা আমরা চা খেতে যাব, সঙ্গে অবশ্যই সাধুদা এবং সাধুদার পুরো ফোর্স থাকবে, আর থাকবে পিটার। গুড নাইট। গুড নাইট। হ্যালো হ্যালো মেনান, মেনান যত তাড়াতাড়ি সম্ভব পিটারকে খুঁজে বার করো। পিটারের কাছ থেকেই আমরা ইনলিগাল আর্মস নিয়েছি। পিটারকে পুলিশ খুঁজছে। পুলিশের খোঁজার আগে আমাদের পিটারকে খুঁজে বার করতে হবে। যেখান থেকেই পারো ওকে খুঁজে বার করো, বুঝলে? টোপ খেয়েছে বোকা কাঁচা অপরাধী। আন্টি, বিয়ে বাড়ি ছেড়ে এত রাতে? কোনো বিপদ আপদ হয়নি তো? আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে তো এক্ষুনি কথা হলো, উনি বললেন সব ঠিক আছে। জগদ্ধাত্রী, কোনো বিপদ হয়নি তো? হয়নি, তবে হতে পারত। মানুষের লোভ যত বেড়েছে, মানুষের হিংসে যত বেড়েছে না, অপরাধ তত বেড়েছে, অপরাধী তত বেড়েছে। তুমি তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বিয়ে বাড়ি ছেড়ে এত রাতে এখানে? আপনার থেকে একটা ফেভার নিতে এসেছি। কি? আন্টি,
আপনি একটা বয়ান দেবেন কে তত্ত্বের মিষ্টিতে মেডিসিনগুলো ইনজেক্ট করেছিল? সেটা জানার জন্য তুমি এত রাতে এসেছো? হ্যাঁ, আমি এ ব্যাপারে কিছু জানি না। আমি তোমাকে আগেও বলেছি তুমি তুমি এসব নিয়ে আমার সঙ্গে আলোচনা করো না, তুমি ফিরে যাও। বিয়ে বাড়িতে তোমার প্রয়োজন পড়তে পারে জগদ্ধাত্রী, তুমি ও বাড়ির বউ, ফিরে যাও। আন্টি গুলি চলেছে, গোলাগুলি হয়েছে, 4টে বুলেট। 4টে বুলেটের মধ্যে কোনোটা গিয়ে বিঁধেছে কোনো মানুষের শরীরে, তো কোনোটা পড়ে আছে বাড়ির আনাচে কানাচে। কি বলছো তুমি? গুলি চলেছে? হ্যাঁ, আপনি যদি দুপুরবেলা গায়ে হলুদের সময় আমাকে নামটা বলে দিতেন তাহলে কিন্তু এটা হতো না। আমি তাহলে বামাল সমেত অ্যারেস্ট করাতে পারতাম, কিন্তু আপনি সেটা করেননি। আন্টি, এখনো সময় আছে, এখনো সময় আছে। বিপদ কিন্তু আরো অনেক দূর যেতে পারে। আপনার একটা বয়ান চাই আন্টি, শুধুমাত্র আপনার একটা বয়ান। তুমি কেন বুঝতে পারছো না আমি বয়ান দিতে পারি না? আন্টি, আন্টি, আমি আপনাকে বলছি, আপনার কোনো ভয় নেই, আপনি শুধু নামটা বলবেন।